পুরান ঢাকার লালবাগে দাঁড়িয়ে আছে এক দুর্গ, যাকে অনেকেই অভিশপ্ত বলে মনে করেন। বলা হয় এখানে শুরু হওয়া কোনো স্বপ্নই পূর্ণ হয়নি, সমাপ্ত হয়নি এর নির্মাণ কাজও। কিন্তু কেন থেমে গেল এক মুঘল সম্রাটের স্বপ্নের কেল্লা? ৩০০ বছরের ইতিহাসে লুকিয়ে আছে এক মৃত্যু, এক পিতার শোক আর এক রহস্য, যা লালবাগ কেল্লাকে বানিয়েছে এক অভিশপ্ত দুর্গ। ১৬৭৮ সাল মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ আজম শাহ শুরু করেন এক রাজকীয় দুর্গ নির্মাণ প্রক্রিয়া। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায়, তাকে দিল্লিতে ফিরে যেতে হয়, আর কেল্লার দায়িত্ব এসে পড়ে সুবেদার শায়েস্তা খানের হাতে। তিনি দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮০ সালে শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। ঐতিহাসিকভাবে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ পরিষ্কার নয়। কেউ বলেন রোগে, কেউ বলেন বিষক্রিয়া, আবার লোককথায় শোনা যায় এটি ছিল এক অশুভ লক্ষণ। শায়েস্তা খানের কাছে এই মৃত্যু ছিল গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে ভূমিতে তার প্রিয় কন্যার প্রাণ গেল, সেই ভূমিতে বড় কোনো শুভ কাজ সম্পন্ন করা যাবে না। মুঘল আমলে স্থাপত্য ও রাজনীতি কেবল কৌশলের উপর নির্ভর করত না, সে সময় তারা ভাগ্য, লক্ষণ ও অমঙ্গল বোধকেও সমান বিবেচনায় রাখত। রাজ পরিবারের ভেতরে হঠাৎ মৃত্যুকে অনিবার্য অশনি সংকেত হিসেবে মনে করা হতো। তাই পরিবিবির মৃত্যুকে শায়েস্তা খান কেল্লার জন্য অমঙ্গলজনক চিহ্ন হিসেবে দেখেন। আর এই কারণেই তিনি লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। কেল্লাটি অসমাপ্ত থেকে যায়, আর সেই অসমাপ্ততাই পরে জন্ম দেয় এক অভিশপ্ত দুর্গের ইতিহাস। বর্তমানে লালবাগ কেল্লা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের অতীতের দর্পণ। এখানে দাঁড়িয়ে আমরা দেখি শক্তির চেয়েও অনুভূতি বড়, সাম্রাজ্যের চেয়েও মানুষের হৃদয়ের বেদনা বিশাল। লালবাগ কেল্লার ইতিহাস বলে সব গল্পের যবনিকা পতন হয় না, কিছু গল্প অসমাপ্ত থাকে অনন্তকাল, ঠিক আমাদের স্বপ্নের মতো।